কিছুদিন আগেই ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দিয়েছে তৃণমূল। কাসেমের এই পদ প্রাপ্তি নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। কটাক্ষের সুরে তহা বলেন, ওকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে। ললিপপ ধরিয়েছে, ওকে ললিপপ ধরিয়েছে। বাঁদর যেমন এই ডাল ও ডাল এ ডাল ও ডাল লাফায় না, একবার এ ডালে লাফাবে, ও ডালে যাবে, ও ডালে দাবাবে, এ ডালে যাবে। পাশাপাশি এই ইস্যুতে শাসক দলের তীব্র সমালোচনাও করেন তিনি। তার দাবি, তৃণমূলকে যে এতদিন কটূক্তি করত তাকেই শাসক দলে নেওয়া হয়েছে। এতে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য, এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে বলে, তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে, বসে উঠেছে। আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল, আমি দুধে মিশে গেলে আঁটি গড়াগড়ি করলো, এটা মানুষ বেছে নেবে না। তার কথায়, কাসেম তৃণমূলে যোগ দেওয়ায় নওশাদ সিদ্দিকী ও তার দল আইএসএফ এর সুবিধা হয়ে গেল। আমার মনে হয় না হতে পারে, মানে এতে নওশাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি মনে করি। আইএসএফ কি তাহলে আবার শক্তি ফিরে পাবে মনে করছেন? আমার মনে হয় ভাঙড়ে আইএসএফ আবার জিতবে, আমার মনে হয়। এবং তাছাড়া আরও 2-4টা সিট জিততেও পারে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা যায় তোহার গলায়। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন, তাই ওনাকে সমর্থন করছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন, তার জন্য ওনার পাশে আছে, ওনাকে সমর্থন করছি। বাংলার মানুষ সমর্থন করছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে। কিন্তু দুয়াসলার মতন কথা বলতে আমি রাজি নই। তার দাবি, বাংলায় সংখ্যালঘুদের বিজেপির জুজু দেখিয়ে রাখা হয়েছে। আমাদের ঘরে তো একটাই ভয় দেখিয়ে রেখেছে, বিজেপি। বিজেপি কিছু বললে বলে বিজেপি। বাংলার মুসলিমরা একটা জিনিস বুঝে নিয়েছে, বাঁদরের খ্যাচখ্যাচানি শোনাচ্ছে হনুমানের চড় খাওয়া অনেক ভালো। সেই সঙ্গে হুঁশিয়ারি সুরে তহা বলেন, 26-এর ভোটে ভয়ঙ্কর খেলা হবে। এবারে 2026-এ কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। সেই খেলাটা কিন্তু এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে। ওই ব্যক্তিকে, যে এমএলএ তার মাকে ভাত দেয় না, যে এমএলএ তার বাবাকে ভাত দেয় না, যে এমএলএ তার ভাইকে ভাত দেয় না, তার বোনকে ভাত দেয় না, সেই এমএলএ মানে মানুষের কিভাবে সেবা করতে পারে বলুন তো? প্রসঙ্গত, গত মার্চ মাসে ফুরফুরা ইফতারে মজলিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কাসেম সিদ্দিকীকে মুখ্যমন্ত্রীর কাছাকাছি দেখা গিয়েছিল। এরপর পার্ক সার্কাসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় তাকে। সেই কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগদান করায় ফুরফুরা শরীফের পীরজাদাদের মধ্যে শুরু হয়েছে কাজিয়া। হাড়ুয়ায় দলীয় সভা থেকে তহা সিদ্দিকীর এই মন্তব্য নিয়ে কটাক্ষের সুরে নওশাদ সিদ্দিকী বলেন, ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে। কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে। অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। কাসেম সিদ্দিকীর তৃণমূলে যোগদান সহ একাধিক ইস্যুতে তহা সিদ্দিকীর এহেন মন্তব্যে রাজ্য রাজনীতির পারদ যে চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। সুভাষ মজুমদার, পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।